ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, এমনিতে ভিডিও আমি অনেকই দেই, তো আজকে আপনাদের সামনে কিছু গাছপালা নিয়ে ভিডিও দেওয়ার জন্য আমি চলে আসছি। তো আপনারা আসলে ধৈর্য ধারণ করে যদি ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, আর যদি ধৈর্য ধারণ করে ভিডিও না দেখেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না। আমরা গাছপালা দিয়ে আসলে ভিডিও খুবই কম দেই, আর আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো নিয়ে আসি যাতে আপনারা কিঞ্চিত পরিমাণে উপকৃত হলে উপকৃত হন। তো আমি আজকে আপনাদের সামনে বেশ কিছু গাছ উপস্থাপন করে দেখাবো। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফিরে আসলাম একটা ইন্টুর পরে। আপনারা কে কি বলেন আমি জানি না, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। ক্যামেরাম্যান প্লিজ আপনি একটু দেখান। এই লাউ গাছ চেনে না এমন কোনো ব্যক্তি নাই, এই লাউ গাছ চেনে না এমন কোনো ব্যক্তি নাই। তো এই লাউ গাছের একটা উপকারিতা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরছি। দেখুন, অনেক মা বোনরা আছে যাদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে সাধারণত তার বাচ্চা দুধ পায় না। এর জন্য আপনারা কি করেন, ডাক্তারের কাছে যান, ট্যাবলেট খান, এইটা করেন সেটা করেন। এগুলো বাদ দিয়ে আপনারা বেশি পরিমাণে এই লাউ শাকটা খেতে পারেন। এর সাথে শিং মাছ দিয়ে আপনারা যদি লাউ শাকটা খেতে পারেন তাহলে ওই বাচ্চার দুধ বেশি বৃদ্ধি পাবে, মানে বাচ্চা খেতে পারবে যথেষ্ট পরিমাণে। এছাড়া যাদের বদ হজম আছে, বিশেষ করে যাদের পেটে গোলমাল বদ হজম হচ্ছে, তাদের জন্য আমি একটা বলছি যে এই লাউ শাকটা বেশি খাবেন। লাউ শাকটা ভিউয়ার্স কেন বেশি খাবেন? লাউ শাকটা খেলে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে, আর শাকসবজিতে এমনি বেশি বেশি ভিটামিন থাকে। আপনারা এমন একটি কাজ করবেন যে এই ভিটামিনগুলো খেলে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে, সকালবেলা সবকিছুই হবে। তো আমার ক্যামেরাম্যান সাথে আছে, আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। তো চলুন আমরা আস্তে আস্তে দেখতে থাকি। তো আসুন আমরা দেখতে থাকি এক একটা করে পর্যায়ক্রমে। চলে আসো, আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনাদের আজকে কিছু কিছু গাছের পরিচয় করিয়ে দেই, যেহেতু রাস্তার পাশে আসছি সেজন্য। তো ফ্রেন্ডস, আমি এরপরে আপনাদের একটি গাছ দেখাচ্ছি। এই গাছটাকে বলা হয় লম্বু গাছ। এই গাছটাকে বলা হয় লম্বু গাছ। তো হয়তোবা রোদের কারণে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, ক্যামেরাম্যান একটু সাইডে আসলে হয়তো ভালো হবে। এই যে লম্বু গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লম্বু গাছ সাধারণত যখন বড় হয়, যাদের হার্টের সমস্যা, হার্ট, তারা যদি এর গাছের ছাল যদি ভিজিয়ে প্রত্যেকদিন সকালে পান করেন তাহলে আপনার হার্টের ব্লকেজটা অনেকটা ছেড়ে যাবে এবং খারাপ যে কোলেস্টেরলটা আছে সেটাও আপনি মুক্তি পাবেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। ক্যামেরাম্যান এদিকে চলে আসলে ভালো হয়। তো আমরা আবার রাস্তার ওই পাশে যাব যেহেতু। তো ফ্রেন্ডস, তত সময় একটু অপেক্ষা করুন, আমরা দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আসো ক্যামেরাম্যান, চলে আসুন। আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে ভিডিওগুলো। যদি ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেহেতু আপনাদের জন্যই আমি নিয়ে আসছি। আপনারা আসলে বলবেন কি যে এগুলো কি দেখাচ্ছেন। আপনারা কলা গাছ দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই ক্যামেরাম্যান কলা গাছটা দেখাবেন। এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে যারা হাই প্রেসারে ভুগতেছেন, যাদের হাই প্রেসার আছে, বেশি মাত্রায় কোলেস্টেরলের কারণে যে হাই প্রেসার হয়, তো এই কলা গাছ কি করবেন, মাঝখান দিয়ে কেটে ফেলবেন। যে কলা হয়ে গেছে তারপরে সে একটা গাছ তো আর নষ্ট করে লাভ নাই। তো সেই কলা গাছটা আপনি কেটে ফেলে মাঝ বরাবর একটা গর্ত করে রাখবেন এবং সেখানে কিছু পানি জমাট হবে। সকালবেলা সেই পানিটা আপনি সেকে আপনি ওই অবস্থায় খালি পেটে যদি প্রত্যহ আপনি একটা না 1 মাস খেতে পারেন, আপনার ব্লাড প্রেশার অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। তো আরো একটা ভিডিও দিব মহামায়াজাল চ্যানেলে, সেখান থেকেও আপনারা ভিডিওটা দেখে আসবেন। আমি আরো গাছপালা নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, কথাই বলে ধান নদী আর খাল এই তিনে বরিশাল। তো আমি এখন দাঁড়িয়ে আছি 8ম চিনমৈত্রী সেতু বাংলাদেশের। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান যে ভিডিও করছে, এই সাইডটা হচ্ছে আপনার এটা পিরোজপুর জেলার ভিতরেই। তো ফ্রেন্ডস, এখান থেকে ঢাকার গাড়ি যাতায়াত করে, একটা পদ্মা সেতুর মতোই বলা যায়।
তো আমি এখানে ভিডিওটা কেন করছি আপনাদেরকে আমি আগে বুঝাচ্ছি। ক্যামেরা প্লিজ নদীটা একটু দেখাবেন ঘুরিয়ে। আপনারা নদীটা দেখতে পাচ্ছেন, এই যে নদীটা, এটাকে বলা হয় ধলেশ্বরী নদী। তো এই ধলেশ্বরী নদীতে আমি নদী কেন দেখাচ্ছি আমি আপনাদেরকে বলি। আমরা অনেক সময় কাটান করি, সাধারণত কাটান যে জিনিসটা করি, যেমন কাটানে একটা আমরা উল্লেখ করি, যেমন যে করাত করাত মহাকরাত আইতে করাত যাইতে করাত রামবান সামবান 33 কোটি দেব দেবতার কাটার চালানের মান কাটিয়ে করলাম খান খান অমুকের আরের গুণে 4 নারের গুণে 4 যদি না সারস কালিকে চন্দ্রের মাথা কাশ। তো এই যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, এটা দিয়ে আপনারা কাটান করেন। তো কাটানোর ক্ষেত্রে আমরা সাধারণত পানি পাই না। পানিটা আমরা কোথা থেকে সংগ্রহ করি? হয় পুকুর, নয় টিউবওয়েল থেকে আমি সংগ্রহ করতে বলি। কিন্তু সব থেকে ভালো হচ্ছে এরকমের যদি নদী পান, যেমন নদীর, ক্যামেরাম্যান প্লিজ কাছে আসবেন, এই যে নদীর পাড়টা দেখা যাচ্ছে, দেখবেন এরকম নদীর পাড় থেকে আপনাকে হাঁটতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গোসল করে, এক এক জায়গায় এক একটা ঘাট থাকে। তো আপনি করবেন কি, এক একটা ঘাট থেকে এক একটা জিনিস সংগ্রহ করবেন, এক একটু করে পানি সংগ্রহ করবেন। 7টা ঘাটের পানি লাগবে। যদি সেইটা থেকে কাটান করতে পারেন, তাহলে যত বড় কাটান হোক না কেন সেটা কেটে যাবেই যাবে। তো এই একটা টিপস আপনাদের মাঝে দিয়ে রাখলাম। আরো অনেক অনেক টিপস আজকে দিব, তো কথা বাড়াবো না, চলুন পরবর্তী ভিডিওতে আমরা চলে যাই। এখন আমি আপনাদের সামনে আবার একটা নিয়ে আসলাম ভিডিও। আজকে এরকম সংক্ষিপ্ত আকারে সবকিছু ভিডিও দিচ্ছি। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আমি বলে রাখছি। আমি এর আগে বলেছিলাম যে বর্তমান দিনে অনেক সর্দি হয় মানুষের। সর্দির জন্য আপনি এই তেঁতুলের পাতা সংগ্রহ করবেন, ঠিক আছে? এতে ময়লা আছে, আপনি এটা পানিতে ধৌত করে নেবেন। তারপরে এটাকে ব্লেন্ড করে বা থেতো করে এর রস এবং ভাতের যে মার হয় তার সাথে হলুদ মিশিয়ে, একটু লবণ মিশিয়ে আপনি প্রতিদিন এক গ্লাস পরিমাণে পান করবেন। আপনার সর্দিটা কমে যাবে আশা করি 7 দিন এরকম খেলে। আর এই তেঁতুল গাছের শিকড়ে কিন্তু আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যাদের বাচ্চা প্রসব হবে, যেসব মা বোনদের বাচ্চা প্রসব হবে, কি কিছু মনে করবেন না। তো আমরা অনেক সময় যে ডেলিভারি হচ্ছে না কেন, ব্যথা উঠছে কিন্তু কেন হচ্ছে না, তখন আপনারা করবেন কি, তেঁতুল গাছের শিকড় নিয়ে তার কোমরে বেঁধে দিবেন। বাচ্চার সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি যখনই হয়ে যাবে তখন কিন্তু ওই তেঁতুলের শিকড়টার সাথে সাথে আপনাকে খুলে ফেলে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর তেঁতুল গাছের দ্বারা সচরাচর কখনো কোনো মহিলা মানুষ আসবেন না, কারণ এতে অনেক সময় জিন থাকে। তো এটা আপনাদেরকে সতর্কবাণী করলাম। এটা ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। তো চলুন আমরা অন্য একটা ভিডিও দেখাচ্ছি। ক্যামেরাম্যান আমার সাথে আসো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা সাধারণত, আমি আপনাদেরকে বলি যে খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ। তো এই একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন। তো এই খেজুর গাছের আমি আপনাদেরকে বলে থাকি কি, খেজুর গাছের বিচলি যদি কেউ তাবিজে ব্যবহার করে, তাকে কোনো জাদুটোনা পান ক্ষতি করা যায় না। তো খেজুর গাছের বিচলি কোনটা আমি দেখাচ্ছি। ক্যামেরাম্যান প্লিজ একটু কাছে আসতে হবে। এই দেখুন খেজুর গাছের বিচলি হয়ে আছে, দেখছেন? এই যে মানে মেইন যে পাতাটা কাটা ফুটে যাচ্ছে, মেইন যে পাতাটা উঠছে, মেইন যে মধ্যে যে পাতাটা, তার সাথে কিন্তু এরকমের খড়কুটোর মতন এই যে বিজলিগুলো হচ্ছে, দেখছেন? এটা আপনাকে শনি মঙ্গলবার সংগ্রহ করে তাবিজের ঠোলের ভিতরে যে শরীর বন্ধ করে তাবিজ ব্যবহার করেন, তার সাথে এটা দিয়ে নেবেন, তাহলে আপনার কেউ কোনো জাদুটোনা ক্ষতি করতে পারবে না। আর বিশেষ সতর্কবাণী একটা জিনিস করছি, আরো একটা জিনিস দেখাচ্ছি। ক্যামেরাম্যান প্লিজ, গাছগুলো নষ্ট হয়ে গেছে তারপরে দেখাচ্ছি। এই ক্যামেরাম্যান প্লিজ এই গাছটা দেখাতে হবে। আপনারা এই গাছটাকে কি গাছ বলেন আমি জানি না, এই গাছটা একটু দেখাও। আমি তুলছি। এটাকে বলা হয় আইডেলি গাছ। আইডেলি গাছ বলা হয় আমাদের এই গ্রাম বাংলায়। তো অনেক সময় বাচ্চাদের নিয়ে আমরা পথে যাতায়াত করি, তখন অনেক সময় জিনে ওই বাচ্চাকে আকর্ষণ করে। এর 3টি পাতা আপনি ওই সবসময় বাচ্চার সাথে যদি আপনি রাখেন, তাহলে কিন্তু আপনাকে কখনো আর জিন ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তো ফ্রেন্ডস, এই একটা জিনিস ছিল। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমি আজকে অনেক জিনিস দেখাবো। যদি ক্যামেরাম্যান এখানে দেখান, এটা হচ্ছে এই ভাটিকা ফুল বলা হয়, ভাইটি ফুল আমাদের গ্রাম অঞ্চলে বলে। তো এই গাছের পাতার রস থেতো করে খেলে মা বোনদের যে অনেক সময় যে সাদা স্রাব বা সাদা ক্ষয় হয়, সেটা থাকবে না। তো এটা কতদিন খাবেন? এটা আপনারা 14 দিন পর্যন্ত খাবেন। তো আরেকটা জিনিস দেখাচ্ছি। ক্যামেরাম্যান প্লিজ এদিকে। আমরা এই খেজুর গাছ দেখছি, খেজুর গাছের রস খাই সাধারণত। এটা কেউ খাবেন না, কারণ কাঁচা রস খেলে পরে এতে অনেক সময় পাখিতে অনেক সময় ই করে, জাস্ট প্রস্রাব পায়খানা করে। সেটা কিন্তু আমরা খেলে আমাদের অনেক রোগ ব্যাধি হতে পারে। সেদিকে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।